আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি ফুলাইয়ের নাম শুনলে ভোজন রসিকদের জিভে জল চলে আসে, আবার রাঁধুনিরা ভয় পায় প্রিপারেশনের জন্য। তবে আজকে আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো রেডিমেড মশলায়। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছিলাম, আপনারা যে কোনো অংশ নিতে পারেন। আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য শুধু লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো আমি একটু নরম অংশগুলো একটু চিড়ে নিব। এমনভাবে চিড়ে নিব যাতে হাড় পর্যন্ত গিয়ে লাগে। এখানে আমি 6 পিস মুরগির লেগ পিস নিয়েছি। এই বিরিয়ানি রান্নায় মুরগির মাংসের কোনো পরিমাণ নেই, আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু দিয়েই রান্না করতে পারেন। হ্যাঁ, আমার লেগ পিসগুলা চিড়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আলু নিয়েছিলাম 10 পিসের মতো। আলুগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে কেচে নিব যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকতে পারে। এভাবে আমি সবগুলো আলু কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। হ্যাঁ, সবগুলো আলু আমি কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর এই রেডিমেড মশলা থেকে একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। যেহেতু লবণ দেওয়া আছে, একটু পর এটা পানি ছেড়ে দিবে। একটা সাইডে রেখে দিলাম। এখন আমি মুরগির মাংসগুলা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি টক দই নিয়েছিলাম। টক দইয়ে পানি থাকলে কোনো সমস্যা নাই, টক দইটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর এই মশলাটা আমি পুরাটাই ঢেলে দেব। এখন আমি এটা হাত দিয়ে একটু সুন্দর মতো মেখে নেব। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মুরগির পিসগুলা এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে মেখে নেব। হ্যাঁ, আমার সবগুলো চিকেন মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব মিনিমাম 2 ঘন্টা। ফিরে আসবো 2 ঘন্টা পর। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো একটু ভেজে নিব। এর জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। এটা বেশি তেলে ভাজবো না, শুধু একটু ঝলসে নেব। আরো একবার মিশিয়ে দিব।
মাংসগুলো এখন আমি উঠিয়ে নিব। এগুলো আবার দমে রান্না হবে, তাই বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানে আমি আলুগুলো একটু আলুগুলো আমি যতটুকু সম্ভব ভেজে নিয়েছি। এখন আমি মাংস ম্যারিনেশনের যে মশলাটা ছিল এটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। মশলাটা আমি একটু ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠেছে। হ্যাঁ, মশলাটা আমার ভুনে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। এখন আমি বিরিয়ানি রান্নার প্রিপারেশনে চলে যাব। হ্যাঁ, আমি বিরিয়ানি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টা তেজপাতা নিয়েছিলাম, এটা চিড়ে দিয়ে দিলাম। 2 পিস দারচিনি দিয়ে দিলাম আর 5-6টি ছোট এলাচ দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভেজে নিব, তাতে করে মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়েছে। এখন আমি এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ চাল নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। চালটা আমি এখন একটু ভেজে নেব। চালটা থেকে যখন একটা সনসন শব্দ আসবে তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চালের দ্বিগুণ পানি এখানে দিয়ে দিব। এখানে আমি ফুটানো পানি দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি একটু চেক করে নিব। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে। এখন আমি এটা ঢেকে দিব পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত। দেখে নিব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পানিটা আমার গায়ে গায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা ভাত উঠিয়ে নিব। বাকিটা আমি সমান করে দিব। আমি আলু সহ মশলাটা ঢেলে দিব। এখন আলতোভাবে একটু নেড়ে দিব। এই কাজটা দ্রুতই করতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে এটা দমে দিলে আর চালটা ফুটবে না।
ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ এভাবে ঢুকিয়ে দিব চালের মধ্যে। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। চুলার জারটা এই পর্যায়ে আমার মিডিয়াম লোতে আছে। ফিরে এলাম 15 মিনিট পর, দেখে নিব। খুব আলতোভাবে কাজটা করতে হবে, তা না হলে মাংসগুলা দমে রেখে অনেকটা নরম হয়ে গেছে, আলুগুলোও ভেঙে যেতে পারে। এই জন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে। আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার জালটা আমার লোতে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। বিরিয়ানিটা আমার রেডি, চালটাও ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে 1 প্যাকেট মশলা দিয়েই আজ আমি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।